আল্লাহ নবী বলেছেন, সাহাবাদের মাঝে নবী যখন এই কথাগুলো বলছেন, সাহাবারা চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলতে লাগলো। আল্লাহ নবী সাহাবারা চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলতে লাগলো। সাহাবারা কাঁদতে লাগলো, নবী গো, হুজুর আমরা তো গরিব মানুষ, দিন আনা দিন খাবা, হুজুর আমরা কি করে রাস্তা বানিয়ে দেবো, হুজুর আমরা কি করে মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, কি করে আমরা কল বানিয়ে দেবো, কি করে আমরা গরিব বাচ্চাদের বিয়ে দিয়ে দেবো, কি করে আমরা গরিব মানুষদের ঘর বানিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা পারবো না, হুজুর আমরা গরিব মানুষ, হুজুর আমরা কি পারবো না, হুজুর তাহলে কি আমাদের কবরে ছাড় হবে না, হুজুর আমরা কোথায় যাব, কি করব। আল্লাহ নবী ওই সময় বললেন, ও সাহাবারা কেঁদো না, আমি নবী আর একটা আমলের কথা বলে যাব। নবীজি শেষের বেলা বললেন, আওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, আওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু। ও আমার সাহাবারা কেঁদো না, আল্লাহ পাক এই আমলটা সবার জন্য দিয়েছে, গরিবের জন্য, ধনীর জন্য, মধ্যবিত্ত, টাকাওয়ালা, চাষবাস করে, ব্যবসা বাণিজ্য করে, সাধারণ মানুষ, চুন খাটে, কামলা খাটে, জরির কাজ করে, আড়ির কাজ করে, আল্লাহ পাক এই আমলটা সর্বস্তরের মানুষের জন্য দিয়েছে। আল্লাহ নবী বলেছে, ও সাহাবারা কেঁদো না, আমি নবী বলে দিলাম, আল্লাহ তোমাদের ছেলে মেয়ে দিয়েছে। আল্লাহ কারোবা ছেলে, কারোবা মেয়ে, কারোবা চারটে মেয়ে, কারোবা তিনটে ছেলে, কারোবা দুটো মেয়ে, কারোবা একটা মেয়ে একটা ছেলে। আল্লাহ নবী বলেছে, ও বাপেরা শোনো, আমি নবী বলে দিলাম, আল্লাহ তোমাদের ছেলে মেয়ে দিয়েছে, ওই ছেলে মেয়েগুলোকে নেককার বানাও, সৎ বানাও। আওয়ালাদিন, আওয়ালাদ মনে হলো আওলাদ, সালিহুন ইয়াদউ লাহু, ইয়াদউ লাহু, সৎ করো, নেক করা, এক করা। ছেলেকে কোরআন শেখাও, ছেলের মাথায় টুপি তুলে দাও, ছেলের মুখে দাড়ি তুলে দাও, ছেলেকে নেককার বানাও, সৎ বানাও, ইমানদার বানাও, মুমিন বানাও, আল্লাহ ওয়ালা বানাও, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কারী বানাও। এক কথা সৎ বানিয়ে, ও বাপ, ও মা, তুমি মনে রেখে দিও, তোমার ছেলেটা যখন নামাজ পড়বে, কোন বাপ আর মা তার ছেলেকে নামাজি বানিয়ে, বাপ আর মা যদি মারা যায়, ওই ছেলে যখন নামাজ পড়বে, নামাজের নেকি তোমরা বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। ওই ছেলেটা যখন রোজা রাখবে, রোজার নেকিটা বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। ওই ছেলেটা যখন হজ করবে, হজের নেকিটা বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। ওই ছেলেটা যখন দান করবে, দান করার নেকিটা বাপ মা কবরে শুয়ে পাবে। এক কথায় ছেলে ভালো কাজ করবে, ভালো কাজের নেকিটা আল্লাহ পাক বাপ মার কবরে আল্লাহ পাক পাঠিয়ে দেবে। বাবাজি আর শুনে যেতে হবে, আজ একটু শুনতে হবে, মাথার ব্রেনটা কিছুটা হলো হালকা হবে। শোনেন, নবীজি বললেন, কেন আমার দিকে তাকায়, রাসূলুল্লাহ বললেন, ও বাপেরা, ও বাপ মারা শোনো, সন্তান জন্ম দিলি বাপ হওয়া যায় না, সন্তান জন্ম দিলি বাপ মা বলা যায় না, বাপ মা হওয়া যায় না। বাপ মা তাকেই বলে, মানুষ করার নাম হলো বাপ আর মা। জোরে বলে সুবহানাল্লাহ বলেছেন। সন্তান জন্ম দেওয়ার নাম হলো বাপ মা না, মানুষ করার নাম বাপ মা। এবার বোঝেন, তাহলে নবীজি বললেন, তোমার ছেলে যদি নামাজি হয়, ওই নামাজির বিনিময়ে তুমি বাপ কবরে নেকি পাবে। তোমার ছেলে রোজা রাখবে, হজ করবে, ভালো হবে, এক কথা সৎ হবে, সৎ পরেশগার আল্লাহওয়ালা একটা বানিয়ে রেখে এসো। ওইটার ওসিলায় তোমার নামাজটা যদি কবুল না হয়, রোজা রেখেছো, রোজা যদি কবুল না হয়, হজ করেছো, হজটা যদি কবুল না হয়, সন্তানটার ভালো কাজের ওসিলায় তুমি বাপ মা নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা, আওয়াজ একটু বুঝছেন মাথায়? একটু ঢুকছে? হ্যাঁ, আর একটু ঢুকে নেন, আর একটু ভালো করে ঢুকিয়ে নেন। জি শোনেন, আল্লাহ নবী পরেই বললেন, ও আমার
আমি নবী জানিয়ে দিলাম তোমার ছেলেকে নামাজি বানাও, রোজাদার বানাও, ইমানদার বানাও, হজকারী বানাও, তোমার ছেলেকে আল্লাহওয়ালা বানাও। আল্লাহওয়ালা হলে ওই আল্লাহওয়ালা হওয়ার খাতিরে তুমি বাপ মা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। কিন্তু আমি নবী বলে দিলাম তোমার ছেলে যদি লটারিখোর হয়, তোমার ছেলে চিটিংবাজ হয়, তোমার ছেলে যদি মদখোর হয়, তোমার ছেলে যদি মাতাল হয়, তোমার ছেলে গাঁজা খায়, তোমার ছেলে হিরোইন খায়, তোমার ছেলে গান বাজনা শোনে, তোমার ছেলে লটারি কাটে, তোমার ছেলে এমনি করে নারীবাজি করে, তোমার ছেলে এমনি করে জেনা ব্যভিচার করে, তোমার ছেলে মস্তানি করে, একে ধরে মারে ওকে ধরে মারে, মস্তানি করে দাদাগিরি করে, ইত্যাদি বসে গাঁজা খায় বিড়ি খায়, তোমার ছেলে এমনি করে উল্টো পাল্টা চলাফেরা করে। আমি নবী বলে দিলাম এ বাপ মা তুমি শোনো, তোমার এই হারামজাদা সন্তানের জন্য, তোমার এই গাঁজা খাওয়া ছেলের জন্য, ছেলে গাঁজা খাবে, গাঁজা খেয়ে যা গোনা হবে ওই গোনার ভাগ তুমি বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে জেনা করবে, জেনার ভাগ তোমরা বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে মদ খাবে, মদ খেয়ে মাতলামি করবে, ওই মদ খাওয়ার গোনা তুমি বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে এমনি করে চিটিংবাজি করবে, জেনা ব্যভিচার করবে, মাতলামি করবে, গাঁজা খাবে, হিরোইন খাবে, গান বাজনা শুনবে, এক কথায় ছেলে যত গোনা করবে, যত গোনা করবে ওই গোনার ভাগ তুমি বাপ আর মা কবরে শুয়ে শুয়ে পাবে। এই আওয়াজ খুব কঠিন আওয়াজ, খুব কঠিন আওয়াজ। বাবাজি একটু লাস্টে একটু শুনবেন, বেরেন সাফ করে দেবো ইনশাআল্লাহ। শোনে, এই জন্য বলেছে রাসূলুল্লাহ বলেছে ও বাপ মা, বাপ হও, বাপ হও। কি বাপ? তুমি একা নামাজ পড়ে জান্নাতে যাবে ও আশা করো না। তোমার বাড়ির সন্তানগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোন মায়ের গর্ভে যখন বাচ্চা দেয়, কোন মা, ও হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, কাওরামুচি হতে পারে, বাজারের নোংরা মহিলার গর্ভে বাচ্চা দিতে পারে। ওই বাচ্চা পৃথিবীতে কোনো হাক্কানি রব্বানি ইমানদারের গর্ভে বাচ্চা দেয়, আর খারাপ নোংরা মহিলার ঘরে বাচ্চা আসে, পেটে বাচ্চা দেয়। ওই বাচ্চা যখন দুনিয়াতে আসে, ওই বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বলেছে ওই সন্তানটাকে আল্লাহ পাক দ্বীনের জ্ঞান দিয়ে, ইসলামের জ্ঞান দিয়ে, দ্বীনের জ্ঞান দিয়ে তবেই আল্লাহ পৃথিবীতে এই বাচ্চাটাকে পাঠায়। কিন্তু এই বাচ্চাটা দুনিয়ায় এসে, দুনিয়ায় যদি নামাজি ঘরে আসে, ছেলে নামাজি হবে। যদি মদ খোরের ঘরে আসে, ছেলে মদ খাবে। জেনাখোরের ঘরে আসলে ছেলে জেনা ব্যভিচার করবে। এক কথায় ছেলেকে যে পাত্রে মানুষ করবে ওই পাত্রের মতো তৈরি হবে। ছেলেকে যে কবরে ঢাকবে, যে জামায় ঢাকবে, ছেলেকে যেভাবে চুল কাটা শেখাবে ওইভাবে চুল কাটবে। ছেলেকে যে মস্তানি শেখাবে ওই মস্তানি শিখবে। ছেলে যে পথে হাঁটাবে ওই দিকে হাঁটাবে। যদি মসজিদে হাঁটাও, মসজিদ মুখো হবে, আল্লাহ আল্লাহ করবে। আর যদি বাজার মুখে হাঁটাও, ও বাজারে গিয়ে হই 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 করবে। ওকে যদি গাঁজা খাওয়া, ও গাঁজা খাওয়া শিখবে। ওকে যদি ইমানদারের পথে চালাও, ও ইমানদার হয়ে যাবে। ও বাবাজি, এক কথায় যে পাত্রে আপনি মানুষ করবেন, ছেলে ওই রকম জিনিস তৈরি হবে। এর জন্য দায়ী হলে আপনি আর আপনার বিবি। মাথা মোটা আপনারা বাবা। আপনি মনে করেছেন হুজুর আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, যাকাত দিই, দান খয়রাত করি, আমি জান্নাতে, সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক কিয়ামতের দিনে আপনার ছেলে যখন জাহান্নামে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা বলো বলো তুমি কেন জাহান্নামে যাচ্ছ? ওই সময় আপনার ছেলে তখন বলবে, আল্লাহ আমার বাপ আমাকে কোরআন শেখায়নি, আমার বাপ আমাকে দুনিয়াদারি শিখিয়েছে, আমার বাপ আমাকে নামাজ শেখায়নি, আমার বাপ আমার মুখে দাঁড়িয়ে রাখতে বলিনি, আমার বাপ আমি মেয়ে আমাকে পর্দা করাইনি, আমি স্ত্রী আমাকে বেপর্দায় চলিয়েছে, একটাবারও বলিনি, আমাকে কোরআন শেখায়নি, ধর্মীয় জ্ঞান দেয়নি। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা
এই ছেলের সাথে এই বাপ আর মাকে ধরে তিনজনকে জাহান্নামে ফেলে দাও। ও চাচা রাগ হচ্ছে? হ্যাঁ রাগ হচ্ছে বাপ? হয় না তো? গুড গুড গুড, মাশাআল্লাহ। শ্রোতা অ্যাক্টিভ আছে, এরকম শ্রোতা বালি তো ভালো লাগে। জি ভালো লাগে। রাগ করেন না বাবা, শোনেন একটুকুন শোনেন। আপনারা যারা মুরব্বী, যারা এদের তার কিছু করার নেই। আমার এই ওয়াজের খোরাকটা যারা যুবক, যারা নতুন বিয়ে শাদী করেছে বা করবে, বা যাদের বাচ্চা কাচ্চাগুলো এখন ছোট, আমার ওয়াজটা আমি তাদের কাছে রাখছি, তাদের কাছে রাখছি। মুরব্বীরা একটু শুনবে, মাথা হ্যাট করবে। এদের আর কিছু হাত পা ছাড়া কিছু করার নেই, কিচ্ছু করার নেই, কারণ আটি এখন পেকে গেছে। কথা বললেন না? এদের আর কিচ্ছু করার নেই। কিন্তু যেগুলো এখন নওজোয়ান তরুণ, তাদের বাচ্চা কাচ্চাগুলো ছোট, এরা অনেক কিছু করতে পারবে, এরা পারবে। আলোচনা বোঝে ও বাবাজি। আজকের সমাজে দেখবেন, সমাজে দেখবেন 100-র ভিতরে 95টা ফ্যামিলিতে বাপ বেটার সম্পর্ক ভালো না খারাপ? 100-র ভিতরে 100 বলা ভুল হবে, 1000টা, 1000টার ভিতরে 995টা ফ্যামিলিতে বাপ বেটার সম্পর্ক ভালো না খারাপ? খারাপ। বাপের সাথে কথা বলে না, মা বলে ডাকে না, মায়ের সাথে আলাপ করে না। একটা ছেলে এই দিন কি বিয়ে হয়েছে, 22 বছর বয়স ছেলেটা, তার মা আমার কাছে এসছে। ও বাবা, আল্লাহ পাক বহুত জায়গায় নিয়ে যায়, কত ভালো ভালো ব্যক্তির জায়গা, কত মানুষ আমাদের কাছে ফোন করে কান্নাকাটি করে, শুনলে অবাক হবেন। শোনেন, একটা মা এই দিন এসছে আমার কাছে, হুজুর একটা তাবিজ দেন। কেন? কিসের তাবিজ? না, আমার ছেলের 22 বছর বয়স, বিয়ে হয়েছে মাত্র 6 মাস। আমার সেই ছেলেটা, আমি মা আমার সাথে আর কথাবার্তা বলে না, ওর আব্বার খোঁজ নেয় না, ওষুধপালা কিনে দেয় না। ছেলে আমাদের কথা টোটালি ভুলে গেছে, আমাদের কথা টোটালি ভুলে গেছে। হুজুর একটা তাবিজ দেন, ওই ছেলে যেন আমাদের পরে আসে, আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে মহব্বত করে, আমাদের টাকা পয়সা দেয়, আমাদের সাথে আলাপ করে, মা বলে ডাকে, বাপ বলে ডাকে, এক কথা আমাদের যেন একটু দেখে, আমাদের যেন একটু ভালোবাসে, এরকম একটা তাবিজ দেন। একটু শুনবেন, শোনেন। ছেলে বাবার সাথে আলাপ করে না, কথাবার্তা বলে না, তাহলে ভুল করছে কে? ছেলে তো। ছেলে চরম ভুল করছে, চরম ভুল। তার জন্ম দেওয়া বাপ মা, জন্ম দেওয়া বাপ মা তার সাথে আলাপ করে না, কথাবার্তা বলে না। কিন্তু আমাকে বলবেন, ছেলে যদি 4 আনা ভুল করে, 1 টাকা ভুল কার? কথা বলো, ঠিক বলছেন তো? ছেলে যদি 4 আনা ভুল করে, 12 আনা ভুল কার? বাপ আর মা, বাপ আর মা। একটু শোনো, বাপ আর মা। কেন? একটা কথা বলেন দিন, একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসে কত কষ্ট হয়। ওহ, 10 মাস 10 দিন তার ঠিক মতো খাওয়া না, ঘুম না, সে ঠিক মতো চলাফেরা করতে পারে না, শুধু উঠবস করে। ঠিক মতো খাড়া হয়ে দাঁড়া চলতে পারে না, বসতে পারে না। সেই বাচ্চাটা জন্ম হলো, নারীর সাথে সম্পর্ক, নারী কাটা, রক্ত, খুন, ব্লাড, মৃত্যু যন্ত্রণা, প্রসব যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, 32টা নারী ছেড়া, ব্যথা, জ্বালা, যন্ত্রণা করা মা। এই ঠান্ডার সময় মা বাচ্চাকে বুকের মাঝখানে রেখেছে, পেশাব করে দিয়েছে বাচ্চা, মা সেই পেশাব করার জায়গায় মা শুয়েছে, বাচ্চাটাকে গরম জায়গায় ভালো পোশাকে। আমার ছেলের শরীর খারাপ করবে, আমার সন্তানের শরীর খারাপ করবে, বাচ্চাকে মা তিল 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 করে বড় করে, 2.5 বছর দুধ খেয়ে রক্ত পানি করে দেয়। সেই বাচ্চাটাকে খাওয়া, পড়া, তার পেশাব করা, তার জামা কাপড় দেওয়া, বাচ্চার লেখাপড়া শেখানো, বাচ্চার জামা কাপড় দেওয়া। অন্য বাপেরা যদি ঈদের সময় 5000 টাকা মার্কেটিং করে, ছেলের জন্য 10,000 টাকা করে। আমার ছেলের কোন রকম ত্রুটি দেবো না, আমি সাইকেল দেবো, বাইক দেবো, ঘড়ি দেবো, এটা দেবো, মোবাইল দেবো, এ দেবো, তা দেবো। এক কথায় বাবা না খেয়ে না পড়ে সন্তানকে খুশির জন্য সব কিছু আমরা দেই, সব কিছু আমরা দেই, আমরা কোনো
করি না। সেই বাচ্চা বড় হয়ে গেল, 22 বছর বয়স, বিয়ে হলো 6 মাস। 6 মাসের ভিতরে তার বউ কি এমন মধু, কি এমন ঝাড়ফুঁক দিল যে 6 মাসের ভিতরে সেই সন্তান বাপ আর মাকে ভুলে গেল। একটুখানি বলবেন, বাপ মা কি সন্তানকে কোনো সেবা যত্ন, কোনো কিছু দোয়া লোবা কোনো ত্রুটি করেছে? বলো বলো, ত্রুটি করেছে? হ্যাঁ, নিজে না খেয়ে তো দেই আমরা, হ্যাঁ, নিজে না পড়ে তো আমরা দেই, নিজে না খেয়ে দেই, নিজের সুখ বাদ দিকে সন্তানের সুখের দিকে আমরা তাকাই না? তাকাই না? এই তাকাই তো, কথা বলছেন না কেন? তাকাই। এখন বলেন, সব কিছু দেবার পরেও সেই সন্তান ভুলে গেল কেন? একটু কথা বলেন, ভুলটা কোথায়? ভুলটা কোথায়? আজ মনে হয় মাথায় ঢুকিনি, বোঝাতে পারিনি। ভুলটা একটাই জায়গায়, তার সবকিছু দিয়েছে, শিক্ষা দীক্ষা সব দিয়েছে, শুধু দেয়নি একটু ধর্মীয় জ্ঞান। শুধু দেয়নি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। শুধু দেয়নি ধর্মীয় জ্ঞান, কোরআনের জ্ঞান। ভাইরা, বাবাজিরা, আব্বাজানেরা, মুমিন মুসলমানেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও মুরব্বি আব্বারা, ও ভাইরা, বাবাজিরা, আমার দিকে একটু খেয়াল করেন বাবা, রাগ করেন না, আমার কথায় ভুল বুঝবেন না। আল্লাহ নবী বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক নর ও নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজ। প্রত্যেক নর ও নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজ। আব্বাজান, ভাইজান, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, আপনার ছেলেকে আপনি মাস্টার বানান, আপনার ছেলেকে আপনি উকিল বানান, আপনার ছেলেকে থানার বড় বাবু করেন, আপনার ছেলে চাঁদে পাঠান, আপনার ছেলেকে আপনি চন্দ্রযান 3-তে পাঠান, আপনার ছেলেকে লয়ার করেন, আপনার ছেলেকে রাষ্ট্রপতি করেন, আপনার ছেলেকে বৈজ্ঞানিক করেন, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারিং হোক, আপনার ছেলে আইপিএস অফিসার হোক। ইসলাম একবারও বিরোধিতা করে না, ইসলাম একবারও মানা করে না। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী জানিয়ে দিলাম, তোমার ছেলে ডাক্তার হবে, হোক না, আমি নবীও তো চাই তোমার ছেলে লয়ার হবে, হোক, আমি নবীও তো চাই তোমার ছেলে প্লেনের পাইলট হবে, আমি নবীও তো চাই অবশ্যই হোক। তোমার ছেলে ট্রেন চালাক, তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং হোক, তোমার ছেলে কলকাতার হাইকোর্টের অ্যাডভোকেট হোক, তোমার ছেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক, তোমার ছেলে চাঁদে যাক, তোমার ছেলে আইপিএস অফিসার হোক, তোমার ছেলে বিডিও বাবু হোক, তোমার ছেলে কলেজের প্রফেসর হোক, আমি নবীও তো চাই অবশ্যই তোমার ছেলে হোক। কিন্তু আমি নবী, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আমিনার দুলার মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা যদি আমাকে নবী বলে মানো, তোমরা যদি আমাকে নবী বলে মানো, আমাকে যদি নবী বলে বলো, তোমরা যদি নিজেকে মুসলমান বলে দাবি করো, নিজেদেরকে যদি মুমিনের বলে দাবি করো, ইসলাম ধর্মে অবলম্বী মনে করো, তোমার ছেলেকে তুমি তো ওই শিক্ষা দাও যে শিক্ষা দিলে তুমি বাপ তোমার সম্মান করবে, ওই শিক্ষাটা দাও যে শিক্ষা দিলে তুমি মা তোমাকে সম্মান করবে, তোমার ইজ্জত করবে, আর তুমি মা, তুমি আব্বা তোমাদেরকে ভালোবাসবে। ওই শিক্ষাটা দাও যে শিক্ষা শিখলে মানবতা পাবে, যে শিক্ষা শিখলে ধর্মীয় জ্ঞান পাবে, যে শিক্ষা শিখলে কবরের ভয় ঢুকবে, যে শিক্ষা শিখলে আল্লাহ পাওয়া যাবে, যে শিক্ষা শিখলে মানুষ ভালোবাসবে, যে শিক্ষা শিখলে ইনসাফ পাওয়া যাবে, ভ্রাতৃত্ব মিলবে, যে শিক্ষায় অহংকার নেই, যে শিক্ষায় আপনার কিনা মানবতার বন্ধন আপনার কিনা ছাড়া নেই, যে শিক্ষায় অহংকার নেই, যে শিক্ষায় তাকব্বুরি নেই, যে শিক্ষা মানুষকে ভালোবাসা শেখায়, যে শিক্ষা আল্লাহকে ভয় করতে শেখায়, যে শিক্ষা মানুষকে একত্রিত করতে শেখায়, যে শিক্ষায় শান্তি শেখায়, ওই শিক্ষা দাও। আমি নবী বলে দিলাম, তুমি ছেলে, তুমি বাপ, তোমার সন্তানের কাছে যদি খেতে পড়তে চাও, তোমার সন্তানের কাছে যদি একটু ভাতের আশা যদি করো, তোমার সন্তান তোমাকে মাথায় তুলে নাচাবে। তুমি মা, তুমি বাপ, তুমি সব শিক্ষা দিয়েছো, অথচ একটু ধর্মীয় জ্ঞান দাওনি। ধর্মীয় জ্ঞান না
থাকার কারণে আজকে তোমার সন্তান ভুলে গেছে মায়ের খেদমত করা, বাপের খেদমত করা। ধর্মীয় জ্ঞান থাকার না থাকার কারণে তোমার ছেলে আজকে মদের বোতল নিয়ে ঘুরে বেড়ায়। তোমার ছেলে ধর্মীয় জ্ঞান থাকার না কারণে তোমার ছেলেটা গাঁজা খায়। তোমার ছেলে ধর্মের জ্ঞানটা না থাকার কারণে ওরা মেলায় চলে গিয়েছে। বাবা, তোমার সন্তান ধর্মীয় জ্ঞান না থাকার কারণে বাড়িতে নিয়ে মেয়ে মানুষ নিয়ে গল্প ব্যস্ত হয়ে গিয়েছে। তোমার ছেলে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে তার এমনি করে কোরআনের ধারে পাশে যায় না। তোমার ছেলেকে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না। তোমার ছেলে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে তুমি বাপ তুমি মা তোমার সাথে আলাপ পরিচয় করে না। একটা সব দিলে তুমি সব দিলে, শুধু একটুখানি দিতে বাকি ছিল আল্লাহর কোরআনের জ্ঞান, আল্লাহর কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞান। তাই রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজ। প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজ। দিতেই হবে, দিতেই হবে। ধর্মীয় জ্ঞান শেখাতেই হবে, শেখাতেই হবে, ফরজ। নামাজটা যেমন ফরজ, এটাও ফরজ। হজটা যেমন ফরজ, এটাও ফরজ। যাকাতটা যেমন ফরজ, এটাও ফরজ। কেন ফরজ বলেছে? এই জন্য ফরজ বলেছে, বাবাজি তোমার নামাজটা তোমার সন্তান পেয়ে যাবে, তোমার রোজাটা তোমার সন্তান পেয়ে যাবে, তোমার হজটা তোমার সন্তান পেয়ে যাবে। এই জন্য এদেরকে অবশ্যই দোয়া দরকার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওগো সেই যে কবে এ তোমার সাথে প্রথম পরিচয়, আর দূরনের চোখাচোখি হৃদয় বিনিময়। ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর আরো নয়নে চোখাচোখি হৃদয় বিনিময়। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। ওরে লাইলার প্রেমে এ মজনু পাগল, ইসুবের প্রেমে এ জুলাইখা, আমার নবীর প্রেমে এ বেলাল পাগল, আর পাগল খাদিজা। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা, ও মুরব্বি আব্বারা, গভীর ভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবীকে ভালোবাসুন, আমার নবীকে মোহাব্বত করতে শিখুন। বিশ্ব নবী হাবিবুল্লাহ মোহাব্বত করুন। আজকের তো আমাদের বাচ্চাদের মোহাব্বত উঠে গিয়েছে। আল্লাহর কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ মানে দুনিয়ার মানুষরা, তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মোহাব্বত করো। আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবারা, আমি নবী বলে দিলাম, আমি নবী তোমার টাকা থেকে, বাপের থেকে, জানের থেকে, সন্তানের থেকে, মাল থেকে, গাড়ি বাড়ি অর্থবিত্ত জমি জায়গা থেকে, সব থেকে বেশি আমি নবী আমাকে এক নম্বরে
উপরে ভালো না বাসতে পারবে, ও আমার সাহাবারা তোমরা তত সময় মুমিন হতে পারবে না। মুমিন যদি হও, আমি নবী আমাকে ভালোবাসো, আমাকে তোমার জানের থেকে ভালো না বাসলে তুমি মুমিন হতে পারবে না। ও ভাইরা মাঝিরা, ও মা বোনেরা, গভীর ভাবে আলোচনা বোঝেন। আপনার সন্তানকে তো মুমিন বানাতে গেলে ওই কোরআন শেখাতে হবে। আপনার ছেলে মেয়েকে মুমিন বানাতে গেলে নবীর মাদ্রাসায় ওকে দিতে হবে, নবীর হাদিসগুলো শিক্ষা দিতে হবে, তবেই তো মুমিন হবে। এখন আপনার বাচ্চাকে মুমিন বানানোর জন্য দায়িত্ব তো আপনার। আল্লাহর নবী বলেছেন, ও আমার মানুষেরা, ও আমার সাহাবারা, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দায়িত্ববান করে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষকে আল্লাহ দায়িত্ববান করে দুনিয়াতে পাঠিয়েছে। একজন ডাক্তার তার রোগীর কাছে আল্লাহ তাকে রাখালির দায়িত্ব দিয়েছে, একজন মাস্টার তার ছাত্রদের কাছে আল্লাহ তাকে রাখালির দায়িত্ব দিয়েছে, গ্রামের ইমাম সাহেব মুসল্লিদের কাছে আল্লাহ তাকে রাখালির দায়িত্ব দিয়েছে, গ্রামের মেম্বার সাহেব গ্রামবাসীদের কাছে আল্লাহ তাকে রাখালির দায়িত্ব দিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, দেশবাসীর কাছে আল্লাহ তাকে রাখালির দায়িত্ব দিয়েছে। ও বাবাজি ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, একজন বক্তা তার শ্রোতাদের কাছে আল্লাহ তাকে রাখালির দায়িত্ব দিয়েছে। এখন আপনি বলবেন, হুজুর আমি ডাক্তার না, হুজুর আমি মাস্টারও না, এমএলএ এমপি না, আমি ইমাম সাহেবও না, বক্তাও না, হুজুর আমি তো একজন সাধারণ মানুষ, তাহলে তো আমার কোনো দায়িত্ব নেই। ও বাবাজি, ভুল হচ্ছে আপনার। আপনার দায়িত্ব হলো আপনার পরিবারের উপরে, আপনার পরিবারের উপরে, আপনার বাড়ির ফ্যামিলির উপরে। আপনার পরিবারে আপনার বিবি আছে, আপনার পরিবারে আপনার দুটো ছেলে আছে, আপনার পরিবারে আপনার মেয়ে আছে, আপনার পরিবারে আপনার বাপ মা আছে। এই পরিবারটা যেমন আপনার উপরে ন্যস্ত করে, আগামীকালকে দুপুর বেলা ভোজ ভাত খাবেন না মাছ ভাত খাবেন, ওটা যেমন আপনার দায়িত্ব। আপনার বিবিকে 500 টাকা দামের শাড়ি পরাবেন না 1000 টাকা দামের শাড়ি পরাবেন, ওটা যেমন আপনার দায়িত্ব, কর্তব্য। ঠিক পাশাপাশি আপনার বিবিটা যদি জাহান্নামে যায়, ওর জন্য আপনি দায়ী থাকবেন। আপনার ছেলেটা যদি জাহান্নামে যায়, ওর জন্য আপনার দায়িত্ব থাকবে, এর জন্য আপনার দায়ী নিতে হবে। এক কথা, দুনিয়াটা যেমন সুন্দর করে সাজাচ্ছেন বাবা, দুনিয়ার খাওয়া পরা, ইজ্জত সম্মান, গাড়ি বাড়ি, আমার ছেলেটার বাড়ি করে দিতে হবে, ওটা যেমন আপনার দায়িত্ব। আমার ছেলেকে ওখানে 2 বিঘে জমি কিনতে হবে, 1 বিঘে জমি কিনতে হবে, বাজারে 2টো দোকান করতে হবে, আমার ছেলেটার একটা গাড়ি কিনে দিতে হবে, আমার ছেলেটার একটা চাকরি বাকরি দরকার, ভবিষ্যৎ দরকার। এটা যেমন দুনিয়াদারি, এটা যেমন আপনার দায়িত্ব। ঠিক পাশাপাশি ওই ছেলেটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ওটাও তো আপনার দায়িত্ব ছিল, আপনার দায়িত্ব। আপনি বাপ ছেলেটাকে যদি জান্নাতে দেন, তবেই তো আপনি যোগ্য বাপ, আপনি হলেন শ্রেষ্ঠ বাপ। আর যদি ছেলেটা জাহান্নামে যায়, তবেই আপনি মূর্খের মতো বাপ। আপনি দায়িত্ব পালন করতে পারলেন না, আপনি দায়িত্ব পালন করতে পারলেন না। এই দায়িত্ব না পালন করার কারণে সর্বপ্রথমে আল্লাহ আপনাকে কিয়ামতের দিনে ধরবে। দুনিয়াটা সুন্দর করে দায়িত্ব সব নিয়েছেন, আমার ছেলের ভবিষ্যৎ কি হবে না হবে, মেয়ের কোথায় বিয়ে শাদী দেবো না দেবো, তার জামা কাপড় কিরাম পরাবো, বিবির 500 টাকা দামের শাড়ি দেবো না 2000 টাকা দামের শাড়ি দেবো, এটা যেমন আপনার দায়িত্ব আছে, আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, ঠিক ওদের পরকালটাও আপনার উপরেই নির্ভর করছে। বুঝাতে পারছি? ওদের পরকালটাও আপনার উপরে নির্ভর করছে। আপনি বাপ, ওদের যদি মনে করেন আমার ছেলেকে আমি শক্ত হাতে আমি দিনের পথে দেবো, ওর কি ক্ষমতা আছে?
হ্যাঁ, এবার কিছু দায়িত্ব আল্লাহর আছে, তবে আপনার চেষ্টা, আপনি চেষ্টা করে যদি ব্যর্থ হন আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি চেষ্টা করেছি। আর যদি চেষ্টা না করেন, অনেকের বাপ মার চিন্তা ভাবনা ছেলেকে মাদ্রাসায় লাইনে দিলে ধর্মীয় জ্ঞান শেখালে ও বেকার হয়ে যাবে, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ভবিষ্যতের মালিক কে? কথা বলো। ভবিষ্যতের মালিক আল্লাহ। আল্লাহ। আরে ভাই, আধুনিক শিক্ষা, বর্তমান দেশের শিক্ষা, রাষ্ট্রীয় শিক্ষা, আপনার ছেলেকে ডাক্তার, মাস্টার, এমএ, এমপি, বিএস, বিকম, এটা ওটা যত পারো শেখাও না, কোনো দুঃখ নেই। তবে ইসলামের দাবি এতটুকুই যে তুমি তো মুসলমান, তুমি তো ইমানদার, তুমি তো ইসলাম ধর্ম, তোমার তো ধর্ম ইসলাম, তা সেই ইসলাম ধর্মের একটু জ্ঞান, কমসে কম একটু ধর্মীয় শিক্ষা তোমার সন্তানকে তুমি একটু শেখাও। এটা রাসূলুল্লাহর নির্দেশ। এই শিক্ষাটা দেওয়া, এই শিক্ষা দিলে কি ওর পুরো ভবিষ্যৎ কানা হয়ে যাবে? কথা বলে। আপনার যদি চিন্তা ভাবনা এই থাকে, ফেরেশতারা যখন কবরে জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি ধর্ম ছিল, আপনি বলবেন আমার ধর্ম ইসলাম। ফেরেশতারা বলবে একটা প্রুফ দেখায়। দুনিয়া দেখলেন না, এখন সব প্রুফ চলতেছে, প্রুফ, প্রমাণ, প্রমাণ দাও, প্রমাণ, প্রুফ। তা ফেরেশতারা কবরে বলবে তুই তো বলছিস আমি ইসলাম ধর্মের মানুষ, তারা প্রুফ দে। কি দেবেন বলেন? কি আধার কার্ডটা কি? বলছে আধার কার্ড। জি, তো ভারতীয় নাগরিকের একটা সার্টিফিকেট, একটা প্রমাণপত্র। এদেশে থাকতে গেলে তোমার আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, খাদ্য কার্ড, এ কার্ড, সে কার্ড, 14 গোষ্ঠী কার্ড, হাতের ছবি, পাঁচ ছবি, নাকের ছবি, সব ছবি দাও। এখন অবশ্য মেলে না, ফিঙ্গারে মেলে না, বলতেছে ফিঙ্গার হয় না। কি সব বড়, তা হাত কি কেটে বাদ দিতে হবে মেলে না গেলে? কি জ্বালা, কি দুনিয়ায় আমরা আসলাম। জি, তাহলে এটা যদি ভারতের ছোট্ট ভারত, ভারতবর্ষে একটা ছোট্ট দেশ, কিভাবে ছোট্ট দেশ? আল্লাহর কাছে তো ছোট্ট দেশ, আল্লাহর ভাষায় ছোট্ট একটা দেশ। আর দুদিনের দুনিয়া করতে এসে এত রকম বাহানা, এত বাহানা, এত নিয়ম নীতি, এত কিছু। আল্লাহর কাছে তো যুগ যুগ কোটি কোটি মানুষের নিয়ন্ত্রণ করবে আল্লাহ, কোটি কোটি মানুষের সবকিছু নিয়ন্ত্রণ করবে। তা আল্লাহর ফেরেশতারা কি একটু চালাকি করবে না, একটু প্রুফ টুফ নেবে না, ফিঙ্গার টিঙ্গার নেবে না? কথা বলো। এই বাবা, ফিঙ্গার টিঙ্গার নেবে না? 40 বছরের জীবনে তুমি 60-65 বছরের জীবনে বলো তো ভারত সরকার কি রঙে ঢাঙে করতেছে আমাদের? হ্যাঁ, কখন কোন আইনটা পাস করলে হয়, শুধু মাথায় চক্কর খেলতেছে, আর মানুষ উইলে ব্যস্ত, উইলে ব্যস্ত। তাহলে এই 50 বছরের জীবনে যদি এই হয়, আল্লাহ যিনি সারা পৃথিবীর মালিক, তিনি কি একটু চোখের ছাপ নেবে না, পাঁচ ছাপ নেবে না, এই হাতের ছাপ নেবে না? আল্লাহকে একটু প্রুফ চাইবে না? আপনারা কি মনে করেন যে মালিকের কাছে তো একদিন যাব না? আসলে কি বলবো, আমরা মানুষ হয়ে গেছি না পোল্ট্রি মুরগির জাত। পোল্ট্রি মুরগি। সেদি বলেন কেন হুজুর এরকম কথা বললেন? এই বাবাজি শোনেন, আপনাদের আমতা বাজার কত দূর এখান থেকে? পাশেই। এখন আপনারা আমতা বাজারে সকালবেলা 50টা মুরগি নিয়ে বিক্রি করার জন্য বসেছেন। খাঁচার ভেতরে মুরগি আছে, শুনবেন, পোল্ট্রি মুরগি। কিছুক্ষণ পরে আমি গেছি, চাচা কত করে? 130 টাকা। কই আমার দাও দিন কেজি 2 পালা। তা 2 কেজি দিয়েছে, 2 কেজি দিল, একটা জবাই করে। আমি বললাম চাচা একটু জবাই করে দাও। কি হলো? ও আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকা। তাই বললাম চাচা জবাই করে দাও। তো চাচা সেই 50টা মুরগি থেকে একটা মুরগি বার করলো, আর ভিতরে আছে 49টা। 49টা মুরগির সামনে জবাই করলো। জবাই করে এমন চাচা একটু ছাল টাল করে ছেড়িয়ে দাও। তো এই পাশে ছিঁড়ে মিড়ে হাত পা টেনে চামড়া ছাড়ালো। কাদের সামনে ছাড়ালো? ওই মুরগিগুলোর সামনে। আমি বললাম চাচা একটু রানে থানে করে দাও, মানে কেটে দাও, পিস পিস করে দাও। তা ওদের সামনে কোপা দিয়ে পুরো পিস পিস করে দিল ওদের সামনে। ভালো, কিছুক্ষণ পরে আমি টাকা দিয়ে বাড়ি চলে আসলাম। কিছুক্ষণ পরে ভাই গেছে, চাচা আমার 5টা দাও দিন। চাচার 5টা দিল, ভাইয়ের 5টা দিল। তাহলে 49টা থেকে 5টা গেলে আর থাকে কটা?
44টা। ওদের সামনে এই 5টা মুরগিকে ছাল ছাড়ালো, গরম পানি করলো, ছাল ছাড়ালো, রানে থানে করলো, দাকা দাকা করলো, পিস পিস করলো, পুরো চিহ্ন আউট করে দিল। ওরা কোনো চিহ্ন রাখলো না। আচ্ছা, এই 44টা মুরগি আছে, সবার জিজ্ঞেস করছে, ভালো করে বলবেন। 44টা মুরগি আছে, এই 44টা মুরগিকে যদি ম্যাশ, কুড়ো, ভুসি দেওয়া হয়, মানে ওরা যা খায়, এরা খাবে না? খাবে না? খাবে না কেটা বলতে? খাবে না কেটা বলেছে? দেখে আসবে দিন কালকে। হ্যাঁ, আরে খাবে, ওরা তো পোল্ট্রি মুরগির জাত। আল্লাহ মৃত্যুর ভয় দিয়েছে শুধু মানুষকে। মৃত্যুর কথা আল্লাহ, ভয়ে মৃত্যু হবে, এবং মৃত্যুর ভয় আল্লাহ শুধু মানুষকে দিয়েছে, কোনো জীবজন্তুকে দেয়নি। জীবজন্তুকে দেয়নি। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো গরু, যদি কোনো মহিষ, গরু ছাগলকে যদি মৃত্যুর ভয় দেওয়া হতো, তাহলে তোমরা ওই চর্বিযুক্ত, তেলযুক্ত তরতাজা গোশত তোমরা খাতে পারতে না। মৃত্যুর ভয় ওরা শুকিয়ে যেত। মৃত্যুর ভয় দিয়েছে আল্লাহ শুধু মানুষকে, ওদের দেয়নি। ওরা খাবে। আচ্ছা বাপ, এইবারে দুপুর যখন হয়ে গেছে, দুপুর যখন হয়ে গেছে, মুরগি বিক্রি হতে 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 আর একটা আছে। কটা? একটা। ওই 49টা মুরগিকে ওর সামনে ছাড়ালো, কাটলো, সবকিছু করলো, ছাল ছাড়ালো, কেটে কুটে দবা সেরে দিল, দিয়ে ওই একটা মুরগি আছে, ভালো করে বলবেন, তখনও যদি ওই মুরগিটাকে ম্যাশ, কুড়ো, পানি যদি দেওয়া হয়, খাবে না? খাবে না? খাবে, খাবে, খাবে। আচ্ছা, ওই 49টা, ওই একটা যে আছে, আচ্ছা ওর কোনো হুঁশতাল আছে যে আমরা 50টা মুরগি আসলাম, শালা এক এক করে 49টা চলে গেল, একটু পরে আবার কেউ আসবে, আমারও ধরে দেবে খাই করে, তা আমি এই ভয়তে আমি কি করে খাই? আমি কি করে খাই? ও পোল্ট্রি মুরগির যত মাথা হেড করে টুক 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 করে ও খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আমরা মানুষ না, ঠিক কিছুটা পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে। যদি বলেন কেন বাবা, আপনার দিয়ে বলি, রাগ করো না। তোর বয়স কত? 57, 60 বছরের কাছাকাছি, 60 বছর। আচ্ছা বলো দিন, এই 60 বছরে কত লোকের মূর্তি দেখেছো? তোমার জুড়ি বহু লোক মরে গেছে, গেছে না? বহু লোক মরে গেছে, বহু লোক মরে গেছে। তোমার সাথী সঙ্গীত, যাদের সাথে আত্মীয়তা, কুটুম্বিতে, বন্ধু বান্ধব, কাজকাম ইত্যাদি, অনেক লোক মরে গেছে। তাহলে তোমার সাথী সঙ্গী বলো কত লোক মরে গেছে। এবার একটা কথা বলি, তুমি রাগ করবে, তুমি কিন্তু তোমার কিন্তু সেন্স পুরো বেহুশ, যা ওরা চলে গেছে আমি যাব, চিন্তা ভাবনা বলো বলো নেই, নেই। ও চিন্তা ভাবনা যদি আমাদের থাকতো, খোদার কসম, খোদার কসম, মানুষ এত দুনিয়া মুখে হতো না, এত হারাম মুখে হতো না। মানুষ মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ জিকিরে বসে যেত, মানুষ হারাম খেত না, মানুষ বেঈমানি করতে পারতো না, চিটিংবাজি করতে পারতো না, যদি ও চিন্তা ভাবনা থাকতো। কারণ পোল্ট্রি মুরগি ওর চিন্তা নিয়ে মাথায় হ্যাট করে টুকটুক করে খেয়ে যাচ্ছে। এ মানুষও পোল্ট্রি মুরগির জাত, এর সাথে সঙ্গে সব চলে গেল, দুদিন পরে এও যাবে, এর কোনো হুঁশতাল নেই। এ যে লটারি খোর সেই লটারি খোর, এ যে জুয়াখোর সেই জুয়াখোর, যে জেনাখোর সেই জেনাখোর, যে মাতাল সেই মাতাল, যে বেনামাজি সেই বেনামাজি, যে হারামখোর সেই হারামখোর। ওর কোনো পরিবর্তন নেই যে আমার সাথী সঙ্গী সব চলে গেল, সারা কালকে আমি যাব, এ চিন্তা ভাবনা নেই। ও যে হারামখোর সেই হারামখোর। কথাটা ভুল বললাম চাচা?